এরকম কিছু কনজাংশন আজকে আমরা শিখবো যে কনজাংশনগুলো কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করি। তো দেখতে হইলে অবশ্যই থাকতে হবে যে কোন সেই কনজাংশনগুলো যেগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, ঠিক আছে? তো কালকেই কইছিলাম যে কনজাংশন কি? কনজাংশন হচ্ছে যে একটা ব্রিজের মতো যে দুইটা জিনিসে একলাগে যুক্ত করে, ঠিক আছে? এইটাই হচ্ছে কনজাংশনের কাজ। ওকে, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সো আজকে আমরা ডে নাম্বার 33 তে আজকে আমরা আলোচনা করব কনজাংশন নিয়ে। আরো কিছু কথা বলবো এবং আরো কিছু ইম্পর্টেন্ট কনজাংশন শেখার চেষ্টা করব যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি এবং যেই কনজাংশনে আমরা সবচেয়ে বেশি কথা বলি। সো এরকম কিছু কনজাংশন আজকে আমরা শিখবো যে কনজাংশনগুলো কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করি। তো দেখতে হইলে অবশ্যই থাকতে হবে যে কোন সেই কনজাংশনগুলো যেগুলো আমরা সবচাইতে বেশি ব্যবহার করি, ঠিক আছে? তো কালকেই কইছিলাম যে কনজাংশন কি? কনজাংশন হচ্ছে যে একটা ব্রিজের মতো যে দুইটা জিনিসে একলাগে যুক্ত করে, ঠিক আছে? এইটাই হচ্ছে কনজাংশনের কাজ। ওকে, তো 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স, এই কোর্সটি আজকে হচ্ছে ডে নাম্বার 33। এর পূর্বে কিন্তু 32 পর্যন্ত ক্লাস শেষ হয়েছে। সো আজকে কনজাংশন ফার্স্টে যে কনজাংশনটা আমরা শিখবো আর সেইটা হচ্ছে ওয়্যার, কোথায় অথবা কই। কোথায় যাও, কই যাও, কোথায় কই নিব না, ঠিক আছে? কোথায় যাও, কই যাও, কমে যাও, এই কই নিব না। এই যে কথাগুলো, এইগুলি হচ্ছে কনজাংশন, এইগুলি আজকে শিখবো এবং এই ভিডিওতে এটাই আমরা জানার চেষ্টা করব যে কনজাংশন আমরা কিভাবে বাস্তব জীবনে ব্যবহার করি এবং বাংলা থেকে কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। সো গাইস, ফার্স্টে আমাদের উদাহরণগুলো দেখতে হবে। উদাহরণ হচ্ছে, আমি ওই স্কুল চিনি যেখানে তুমি পড়ো। আমি ওই স্কুল চিনি যেখানে তুমি পড়ো, সেদিন তো মুই তোমার পিছে পিছে যাই কারণ মোর তোমার ভাল লাগে। হ্যাঁ, আমি ওই স্কুল চিনি যেখানে তুমি পড়ো। সো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? সো আমি বলতে পারি, আই নো আই নো দ্য স্কুল ওয়্যার ওয়্যার ইউ স্টাডি। আই নো দ্য স্কুল ওয়্যার। সো এখানে আমরা দুইটা জিনিসকে একসাথে যুক্ত করেছি ওয়্যার দ্বারা। সো আই নো দ্য স্কুল ওয়্যার ইউ স্টাডি। পরেরটা, আমি সব জানি তুমি কই যাও। আমি সব জানি তুমি হের লাগে দেখা করতে যাও না। আমি সব জানি তুমি কই যাও, কিন্তু তোমার বাপের দর কিন্তু কই দিও। সো এটা কিন্তু আমরা গ্রামে সর্বদা ব্যবহার করি একজন আরেকজনকে উস্কানোর জন্য। সো এই বাক্যটাই যদি আমরা ইংরেজিতে বলতে পারি তাহলে কিভাবে আর সুন্দর করে বলা যায় সেটাই দেখতে থাকো। সো লেটস সি। আমি সব জানি তুমি কই যাও। আই আই নো এভরিথিং ওয়্যার ওয়্যার ইউ গোয়িং ওয়্যার ইউ গোয়িং ওয়্যার ইউ আই নো এভরিথিং ওয়্যার ইউ গোয়িং। সো এখানেও কিন্তু আমরা ওয়্যার দ্বারা দুইটা সেন্টেন্স দুইটা সেন্টেন্সকে আমরা যুক্ত করেছি, ব্রিজের মতো তৈরি করেছি। কি দ্বারা? ওয়্যার দ্বারা। ওয়্যার তো কই বা কোথায়। যে আমি জানি তুমি কোথায় যাও, আমি জানি যে তুমি কোথায় যাও। তো পরে যে আমরা কনজাংশনটা শিখবার সেটা হচ্ছে ওয়েন, কখন। ওয়েন অর্থ যখন। যখন আমরা কোনো জিনিস ব্যবহার করি, যখন দ্বারা কোনো শব্দকে যুক্ত করি, তখন আমরা ওয়েন ব্যবহার করবো। যে যখন আমি ছোট ছিলাম তখন আমি খুব বোকা ছিলাম। ওয়েন আই ওয়াজ চাইল্ড, that time অথবা then I was foolish. I was foolish. ওকে, সো এখানে যে উদাহরণটা আমরা দেখব সেটা হচ্ছে, যখন ট্রেন আসে মানুষ তার পেছনে দৌড়ে। যখন ট্রেন আসে তখন মানুষ তার পেছনে দৌড়ে। কেন দৌড়ে? যে হলে ট্রেনে উঠা লাগবে, ঠিক আছে? এই বাক্যটা আমরা কিভাবে লিখবো? when, প্রথমে আমরা when রাখবো। when the train comes, people run, দৌড়ানোকে আমরা রান বলি, after it. When the train come,
people run after it. যখন ট্রেন আসে মানুষ তার পেছনে দৌড়ায়। When the train comes, people run after it. ওকে, সো এখানে আমরা কি করেছি? when দ্বারা শব্দকে যুক্ত করেছি। তারপর যখন তুমি খাবে তখন সেও খাবে। যখন তুমি খাবে তখন সেও খাবে। সো এই বাক্যটা কিভাবে তৈরি করতে হয়? সময় তুমি খাবে, সময় সেও খাবে। ঠিক আছে, আমরা বলতে পারি when you eat, then he will eat. When you eat, then he will eat. যখন তুমি খাবে তখন সেও খাবে। ঠিক আছে, সো এই দুইটাতে কিন্তু আমরা শিখলাম যে where কোথায় অথবা কই দিয়ে দুইটা আমরা উদাহরণ দেখলাম। তারপর when যখন এটা দিয়ে দুইটা উদাহরণ দেখলাম, এবং আমরা বাস্তব জীবনে কিভাবে এটার ব্যবহার করব সেটাও আমরা দেখলাম যে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। সো আরো কিছু ইম্পর্টেন্ট আমরা কনজাংশন শিখবো আজকের এই ক্লাসে। সো অবশ্যই সাথে থাকবে। সো গাইস, এবার আমরা যেই প্রিপজিশন নিয়ে যেই কনজাংশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিকজ। বিকজ অর্থ আমরা কারণ এটা জানি, বাট এইটা সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের যখন কথা বলতে যাই, তখনই কিন্তু এইটা সবচেয়ে ব্যবহার। সো এবার আমরা এটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করবো এবং সবচেয়ে বেশি ব্যবহার করা যায় কিভাবে আমরা বলতে পারি সেটাই দেখার চেষ্টা করবো। সো প্রথমে আমাদের উদাহরণগুলো দেখতে হবে যে উদাহরণগুলো আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। তাহলে আমরা কিন্তু এরকম হাজারো বাক্য, হাজারো উদাহরণ নিজেরাই তৈরি করতে পারবো। সো প্রথমটা, সে স্কুলে যাবে না কারণ সে অসুস্থ। সো এখানে সে স্কুলে যাবে না এটা একটা বাক্য, সে অসুস্থ এটা একটা বাক্য। সো এই দুইটা বাক্যকে একসাথে জুড়ে দিয়েছে এই কারণ। সো এই কারণের ইংরেজি হচ্ছে বিকজ। সো এই বিকজ দিয়ে আমরা এটাকে যুক্ত করব। সো লেটস সি হাউ টু মেক ইট। সে স্কুলে যাবে না, সো আমরা বলতে পারি হি ডিডন্ট ডিড নট, আমরা বলতে পারি হি ডিড নট go to the school because he is sick. He is sick. He didn't go to the school because he is sick. So এই because দিয়ে আমরা এই একটা বাক্য আর এই একটা বাক্য, দুইটা বাক্যকে একসাথে আমরা জুড়ে দিয়েছি, দুইটা সেন্টেন্সকে আমরা জুড়ে দিয়েছি বিকজ দিয়ে। সো বিকজ এখানে একটা সেতুর মতো কাজ করেছে। সো বিকজ অর্থ কারণ। সো এই যে কনজাংশন এটা সেতুর মতোই কাজ করে। পরেরটা, সে আমাকে ফোন দেয়নি কারণ সে ঘুমিয়েছিল। সে আমাকে ফোন দেয়নি কারণ সে ঘুমিয়েছিল। সো এটা আমরা কিভাবে তৈরি করবো যে হে মোরে ফোন দেয় নাই, ঘুমাইছিল দেখে, এটা কোনো কথা? ওর ফোন ধরে নাই, মোরে ফোন দেয় নাই। ঠিক আছে, তো এটা আমাদের সাথে ঘটে। সো সে ফোন দেয় নাই কারণ সে কি ঘুমাইছিল। তো আমরা বলতে পারি she didn't call me because he she was sleeping. He was sleeping. She didn't call me because she was sleeping. সে আমাকে কল করতে পারেনি কারণ কি সে ঘুমাইছিল। ঠিক আছে, সো আমরা বিকজ দিয়ে কিভাবে সংযুক্ত করতে হয় একটা, দুইটা শব্দ, দুইটা বাক্য, দুইটা সেন্টেন্স কিভাবে যুক্ত করতে হয় সেটা আমরা দেখলাম যে বিকজ ব্যবহার করে আদৌ আমরা কিভাবে কথা বলতে পারি। সো এবার আমরা শিখবো যে ইফ ব্যবহার করে কিভাবে একটা শব্দকে যুক্ত করা যায় এবং ইফ ব্যবহার করে আমরা কনভারসেশন করতে পারি। সো ইফ এর যে উদাহরণ সেটা হচ্ছে, যদি তুমি যাও তাহলে আমি ঘরে থাকবো, যদি সে যায় তবে আমি আসবো। সো যদি তুমি যাও তাহলে আমি ঘরে থাকবো। সো এটা আমরা কিভাবে বলবো? যদি তুমি যাও তাহলে আমি ঘরে থাকবো। if you come, I shall
পরের বাক্যটি যদি সে যায় তবে আমি আসব। সো এটা আমরা বলতে পারি ইফ ইউ গো দেন আই উইল কাম। ইফ ইউ গো দেন আই উইল কাম, যদি সে যায় তবে আমি আসব। সো ইফ ব্যবহার করেও এরকম হাজারো বাক্য আমরা তৈরি করতে পারবো, বিকজ ব্যবহার করে এরকম হাজারো উদাহরণ আমরা তৈরি করতে পারবো, কারণ আমরা তো জানি যে কিভাবে শব্দ, বাক্য অথবা সেন্টেন্স আমরা যুক্ত করব বিকজ ব্যবহার করে, ইফ ব্যবহার করে। সো আরো কিছু ইন্টারেস্টিং কনজাংশন শিখবো, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। তো skip this video, stay with me till the end, then I will say you how to use your English is perfect. Okay, so stay with us. সো গাইস, আজকের ক্লাসের লাস্ট টপিক হচ্ছে একটা টেস্ট। সো সেই টেস্টটা হচ্ছে যে আমি 5টি উদাহরণ লিখবো এবং সেই 5টি উদাহরণে কোন কোন আমরা কনজাংশন ব্যবহার করব সেটাই দেখবে, এবং এটা থেকে আমরা কিভাবে বাক্য তৈরি করি সেটা দেখবে এবং শেখার চেষ্টা করবে, এবং এটা থেকেই তুমি নিজেও বলা শুরু করবে। ওকে, সো প্রথম যেটা সেটা হচ্ছে আমি জানি না আপনি কিভাবে সেখানে আসছেন। সো এই বাক্যটা আমরা কিভাবে বলবো? আমি জানি না। সো আমরা বলতে পারি আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আমি জানি না। হাউ ইউ ওয়েন্ট দেয়ার, আই ডোন্ট নো হাউ ইউ ওয়েন্ট দেয়ার, আমি জানি না যে আপনি সেখানে কিভাবে আসছেন। পরেরটা, আপনি জ্ঞানী যদি আপনি সৎ হন, আপনি জ্ঞানী যদি আপনি সৎ হন। ঠিক আছে, আপনি জ্ঞানী। সো আমরা বলতে পারি ইউ আর জিনিয়াস, ইউ আর জিনিয়াস, if you honest, you are genius if you honest, you are genius if you honest. সো পরের বাক্যটা, সে এখানে আসবে না যতই কাছে হোক। সো আমরা বলতে পারি he will not come here, he will not come here, however you will not come here, however near he is, যতই কাছে হোক, সেখানে আসবে না যতই কাছে হোক। ঠিক আছে, পরের যেটা, যদি তুমি পরিশ্রম না করো তাহলে পাস করবে না, যদি তুমি পরিশ্রম না করো তাহলে পাস করবে না। সো এই বাক্যটা আমরা বলতে পারি you will not pass unless labor hard, you will not pass unless labor hard, যদি তুমি পরিশ্রম না করো তাহলে তুমি পাস করতে পারবে। সর্বশেষ যে বাক্যটা, সে এমনই ভালো মানুষ যে সবাই তাকে সম্মান করে। আমরা বলতে পারি he is such a good man, that সবাই, that everyone respect him,
হি ইজ such a good man that everyone respect him. সো এই যে পাঁচটা আমরা উদাহরণ লিখেছি, সো এই পাঁচটা উদাহরণে কোন কোন আমরা কনজাংশন ইউজ করেছি এবং কোথায় কোথায় ইউজ করেছি সেটা হচ্ছে আজকে টেস্ট। সো যদি তুমি এই পাঁচটা টেস্ট করতে পারো তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে যে এই পাঁচটা বাক্যে কোন কোন আমরা কনজাংশন ইউজ করেছি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আজকের ক্লাসে থাকার জন্য ধন্যবাদ, এবং আজকের ক্লাসে কি শিখতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংকস ফর স্টে উইথ মি অ্যান্ড লার্ন উইথ আস। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ডে নাম্বার 34। সো এটা কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস, সেটার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে, এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। তব তক কে লিয়ে अलविदा।